তো মানুষের ব্যাপারে যে তাসাউর বা পার্সপেক্টিভ বা কনসেপ্ট, এই জিনিসটা আসলে অনেক কিছুকে নির্ধারণ করে থাকে। যেমন কোনো একটা সভ্যতার মানুষ সম্পর্কে যদি পার্সপেক্টিভ বা যে তাসাউর, এটা রাজনীতিকে নির্ধারণ করে, অর্থনীতিকে নির্ধারণ করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকেও নির্ধারণ করে থাকে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কেমন হবে এটা কিসের উপর ভিত্তি করে, সে মানুষকে কিভাবে দেখে এটার উপর ভিত্তি করে সে তার শিক্ষা ব্যবস্থাকে তৈরি করে থাকে। এরপরে হচ্ছে যেমন ধরেন একটা সভ্যতার জন্য মহাবিশ্বের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন, বিশ্বকে সে কিভাবে দেখে, জ্ঞানকে সে কিভাবে দেখে। তো এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সভ্যতার মানুষের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কেমন, এটাই কি তার সকল কিছুকে নির্ধারণ করে থাকে। এই যে শিক্ষা ব্যবস্থা, এখন অনেকেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার, শিক্ষা ব্যবস্থা এরকম দরকার সেরকম দরকার। তো এই যে শিক্ষা ব্যবস্থা, এটা আসলে নির্ধারণ করে সে মানুষকে কিভাবে সংজ্ঞায়িত করে থাকে। এই সংজ্ঞার উপর ভিত্তি করে একটা দেশ বা একটা জাতির বা একটা সভ্যতার শিক্ষা ব্যবস্থা দাঁড়ায়। যেমন মনে করেন শুধু শিক্ষা ব্যবস্থায় না, অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থার যে উৎপাদন, এরপর হচ্ছে বন্টন, এই বিষয়গুলো কি, এগুলো মানুষের উপর ভিত্তি করে গড়ে ওঠে। যেমন আমি মানুষকে কিভাবে দেখতেছি, এর উপর ভিত্তি করে কি হবে, আমার অর্থনীতি দাঁড়াবে। তো এই যে এই বিষয়গুলা, শুধু তাই না, মানুষকে চেনার জন্য আমরা যদি দেখি, যেহেতু মানুষ হচ্ছে কি একটা সভ্যতার মূল, এর উপরে ভিত্তি করে কি অন্য সকল কিছু আবর্তিত হচ্ছে। তো এই জন্য ওয়েস্ট যেটা করেছে সেটা হচ্ছে যে মানুষকে চেনার জন্য সে নতুন একটা জ্ঞানের আবিষ্কার করে, সেটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয় হিউম্যানিটিস, মানে কি মানবিজ্ঞান, এটার নামে পড়ানো হয়। তো এর সাথে সম্পৃক্ত আরো কিছু, যেমন সোসিওলজি, সোসিওলজি কি করে থাকে, মানুষকে সামাজিক দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। এরপর সাইকোলজি কি করে মানুষকে রুহি দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে। আর অ্যানথ্রোপোলজি কি করে মানুষকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ বা বিচার করে থাকে। তো কিন্তু আমরা কি দেখতে পাইছি যে এই যে জ্ঞানগুলা, এই জ্ঞানের প্রত্যেকটা শাখায় আস্তে আস্তে এক একটা আইডিওলজিতে পরিণত হয়েছে। অথচ জ্ঞানের হওয়ার কথা ছিল কি অবজেক্টিভ, সে কি হবে না, আইডিওলজি হবে না, সে নিরপেক্ষ থাকবে। কিন্তু এগুলা আইডিওলজিতে পরিণত হয়েছে। এবং এই যে সোসিওলজির মাধ্যমে, সাইকোলজির মাধ্যমে, অ্যানথ্রোপোলজির মাধ্যমে মানুষের যে পরিচয়কে তুলে ধরা হচ্ছে, এই পরিচয় যত দিন যাচ্ছে, ইসলাম মানুষের ব্যাপারে যে সংজ্ঞা দিয়েছে বা মানুষকে ইসলাম যেভাবে সংজ্ঞায়িত করেছে, এর সাথে তত বেশি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তো এই যে এই বিষয়টা, এটা কি, এটা গুরুত্বপূর্ণ। কারণ কি, আমরা মুসলমান, আমরা মানুষকে চিনব কার আলোকে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষেরকে সৃষ্টি করার পর এর পরিচয়কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তুলে ধরেছেন। কোথায়? কোরআনে। এর সাথে কি ভালো পরিচয় হতে পারে? মোটেও হতে পারে না। তো এটাকে বেস করে যদি আমরা আমাদের অর্থনীতিকে গঠন করতে পারি, যদি শিক্ষা ব্যবস্থাকে গঠন করতে পারি, যদি অর্থ ব্যবস্থাকে গঠন করতে পারি, তখন কি হবে, এটা আমাদের জন্য উপকারী একটা জ্ঞানে পরিণত হবে। অন্যথায় তাদের দৃষ্টিভঙ্গির আলোকে মানুষকে সংজ্ঞায়িত করে সেটার উপর ভিত্তি করে আসলে আমরা যাই তৈরি করি না কেন, এটা কখনোই আমাদের পক্ষে যাবে না, বরং মানবতার জন্য বিপর্যয় ডেকে আনবে। আলী শরীয়তের একটা বই আছে, বইটার নাম হচ্ছে মানুষের 4টি জিন্দান। জিন্দান মানে বুঝেন তো নাকি, জেলখানা, মানুষের 4 জিন্দান। তো সেটা হচ্ছে তিনি বলতেছেন ওখানে 4 জিন্দানের একটা হচ্ছে পরিবেশ, আরেকটা হচ্ছে ইতিহাস, আরেকটা হচ্ছে নেচার বা প্রকৃতি, আর 4 নম্বরটা হচ্ছে তার ইগো। এই 4টা কিছু জিন্দান বলে আখ্যায়িত করেছে। এটা মূলত সেই 70-এর দশকে লেখা একটা বই। তো এখন যদি আলী শরীয়তি বই লিখতেন, তাহলে কয় জিন্দানের কথা উল্লেখ করতেন? কমপক্ষে 40-50 তো বলতেন, তাই না? তাহলে কি লিখতেন? মানুষের 40 জিন্দান। এবং এই জিন্দানকে হয়তো তিনি 2 ভাগে বিভক্ত করতেন। সেটা হচ্ছে কি ভার্চুয়াল জিন্দান, আর একটা কি ফিজিক্যাল জিন্দান। তো এই ভার্চুয়াল জিন্দান আরেক ভয়াবহ জিন্দান না? গ্রামে গিয়ে দিয়ে পোলাপান এমনি সারাদিন এমনি কি যে খেলতেছে আল্লাহ জানে। এরপরে আপনারা মাশাআল্লাহ রিলস প্রজন্ম হিসেবে ঘুম থেকে উঠে রিলস দেখা শুরু করেন, উঠতে উঠতে কয়টা বাজে? তো এই যে ভয়াবহ পরিণতি, এটা জিন্দান না মানুষের জন্য? এই যে নতুন নতুন যে জিন্দান, অর্থাৎ এক অর্থে বলতে গেলে সময় বাড়ার সাথে সাথে বা সময় অতিক্রম হওয়ার সাথে সাথে কি হচ্ছে, মানুষের জিন্দানও বাড়ছে।